বাংলাদেশে তৈরি জীবন রক্ষাকারী ৭৩৯টি ওষুধের দাম নির্ধারণে সরকারের ক্ষমতা বহাল রেখেছে হাইকোর্ট। সোমবার এর রায় দেন হাইকোর্ট। রিটকারী আইনজীবী মঞ্জিল মোর্শেদ জানান, এর মধ্য দিয়ে দেশের অধিকাংশ ওষুধের দাম নির্ধারণের এখতিয়ার উৎপাদনকারীদের পরিবর্তে ফিরল সরকারের হাতে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী বলেছেন, সর্বোচ্চ আদালতের এই নির্দেশনার ফলে মানুষের চিকিৎসা ব্যয় কমবে। জ্বর, ঠান্ডা, কাশি থেকে শুরু করে অনেক জটিল রোগের জন্য মানুষের নিয়মিত ওষুধ কিনতে হয়। ওষুধের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লেগেই থাকে। এই সুযোগে হর হামেশাই ওষুধ কোম্পানিগুলো ইচ্ছামতো দাম বাড়িয়ে দেয়। ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এর ১১ ধারায় সরকারকে ওষুধের মূল্য নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছিল। এর ভিত্তিতে ১৯৯৩ সালের ১৮ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় ৭৩৯টি ওষুধের দাম নির্ধারণ করে গেজেট প্রকাশ করে। কিন্তু ১৯৯৪ সালের ২৬ ফেব্রুয়ারি একটি সার্কুলারের মাধ্যমে সেই ক্ষমতা সীমিত করে মাত্র ১১৭টি ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে রাখা হয়। বাকি সব ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা দেয়া হয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে। সোমবার উচ্চ আদালতের রায়ে ১৯৯৩ সালে সরকারের জারি করা ৭৩৯টি ওষুধের দাম নির্ধারণ সংক্রান্ত গেজেট পুনর্বহাল করেছেন। এইটা আমরা মূলত চ্যালেঞ্জ করছি এই কারণে যে ওষুধ কোম্পানি, ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে ইচ্ছামতো মূল্য নির্ধারণ করবে, জনগণের ভোগান্তি হবে, জনগণ ওষুধের অভাবে তাদের স্বাস্থ্য রক্ষা সুরক্ষা হবে না। এইটা চ্যালেঞ্জ করেছিলাম এবং এই চ্যালেঞ্জ করার পরে রুল হয়েছে আগে এবং আজকে সেটা রায় হয়েছে। নুন আনতে পান্তা ফুরানো সাধারণ মানুষকে এতদিন চড়া দাম দিয়ে ওষুধ কিনতে হতো। উচ্চ আদালতের রায়ে ক্রেতারা সন্তুষ্ট। জানান, জনগুরুত্বপূর্ণ এসব বিষয়ে সরকারকে আরো নজর দিতে হবে। যে কোনো মেডিসিনের একটা রেট ফিক্স করে দিলে তাহলে আমাদের সুবিধা হয়। ওষুধ প্রশাসন রেট করবে, কিন্তু তারা এটাকে মনিটর করার জন্য কোনো লোক দিবে না। এই আইন করে কি লাভ? প্রোডাক্ট আছে দেখে যে ৪৯৫ ছিল, ওটা পার পিসে মনে করলেন ২০০ টাকা করে বাইরে গেছে। তো একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের দাম ৫০ টাকা ধরছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী জানান, এই রায়ের ফলে কম দামে ওষুধ কিনতে পারবে মানুষ। আমরা জানি এই দেশে প্রতি বছর প্রায় ৬০ লাখের মতো মানুষ শুধুমাত্র চিকিৎসা খরচ মেটাতে গিয়ে দারিদ্র সীমার নিচে চলে যায়। কারণ এর মধ্য দিয়ে অসুস্থ মানুষের চিকিৎসা এবং স্বাস্থ্য সেবা গ্রহণের একটি ক্ষেত্রে অন্তত ব্যয় সংকোচন হবে। অতি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ দেন ভোক্তারা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা।